প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে ইউটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের পেজ নম্বর 537-এ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসওটিএস প্রশ্ন, সেগুলো আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এবং এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা পরবর্তীতে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে। আর আজকে আমরা 537 নম্বর পেজ আলোচনা করব। সেখানে দেখো 537 নম্বর পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। জিওগ্রাফি বিভাগ ক এর মধ্যে 1-এর দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম বলা আছে 2 বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি, তো সেটা হবে কি জল বিভাজিকা, অর্থাৎ অপশান খ। এরপরে প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে কি বলে? ক্রেভাস বলা হয়। এরপরে প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন্সে যে নামে পরিচিত, তো সেটা কি হবে? সেটা হবে কি ব্যাগীয়। এরপরে প্রশ্ন পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু। এরপরে প্রশ্ন সমুদ্রে যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে কি বলা হয়? হিমপ্রাচীর। এরপরে প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হলে তাকে বলে পেরিজি। এরপরে আছে যে বর্জ্যের কারণে জলাভূমিতে ইউট্রোফিকেশন ঘটে তা হলো এখানে কৃষিজ বর্জ্য। এরপরে যে প্রশ্ন আছে সেখানে বলা হয়েছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যটি হলো লাদাখ। নীলগিরি পর্বতের নিকটবর্তী পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথটি হলো পলঘাট। এরপরে প্রশ্ন গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম হলো এখানে দেওয়া আছে দেখো তুঙ্গভদ্রা, কোশি, প্রাণহিতা, আর একটা আছে মুচকুন্দ। সঠিক উত্তর অপশান গ প্রাণহিতা। 1.11 বলা আছে হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে যে রাজ্য প্রথম, সেটা হলো কি মধ্যপ্রদেশ। এরপরে আছে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো চিত্তরঞ্জন, অপশান গ। এরপরে আছে ভারতের 1.13 বলা আছে ভারতের টেক সিটি নামে পরিচিত যে শহর, সেটা হলো কি অপশান গ, অর্থাৎ এটা হবে হায়দ্রাবাদ। এরপরে যে প্রশ্ন সেখানে আছে নিচের যেটি সূর্য সমন্বয় উপগ্রহের উদাহরণ নয় তা হলো ইনস্যাট, অপশান ক। তাহলে এই প্রশ্নগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে 2-এর দাগে বলা আছে বিভাগ খ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন যে 6টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন দেখো এখানে যেটা বলা আছে হিমবাহের অবস্থান অক্ষাংশের সাথে পরিবর্তিত হয়, তো এখানে তোমাদের এটা সঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট যুগ্যান ভূমিরূপে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করে, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন সেটা বলা আছে হ্যাডলি সেলের উপস্থিতি মেরু অঞ্চলে দেখা যায়, এটা ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন সেটা বলা জলাশয়ের মাধ্যমে জলসেচ পদ্ধতি দক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 2.1.6 সেখানে বলা হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং এর দ্বারা সড়কপথ দেখানো হয়, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন কান্ডালা ভারতের করমুক্ত বন্দর, এটাও ঠিক বলা হয়েছে। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে সেখানে 2.2 উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করো। প্রথম বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম প্রত্যক্ষ হিমবাহ হলো হুবার্ড। এরপরে প্রশ্ন শীতকালে শিল্পাঞ্চলে ধুলো ও কুয়াশার মিশ্রণে ড্যাশ সৃষ্টি হয়, সেটা লিখবে কি ধোঁয়াশা সৃষ্টি হয়, ধোঁয়াশার সৃষ্টি হয়। এরপরে প্রশ্ন চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় অবস্থান করে তাকে সংযোগ বলে। এরপরে প্রশ্ন রেডিয়াম 226
হলো এক ধরনের ড্যাশ বর্জ্য, এটা হলো এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্য। নেক্সট প্রশ্ন, উত্তর দক্ষিণ করিডোর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে ড্যাশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণে তোমাদের এটা হবে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এরপরের প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, তাহলে কী বলা হয়? কয়াল বলে। এরপরে আছে ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র ড্যাশ শহরে অবস্থিত, এটা হবে ভোপাল। ভোপাল শহরে অবস্থিত। তাহলে এগুলো হলো শূন্যস্থান। এরপরে দেখো একটি দুই শব্দ উত্তর। প্রথম প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? সেটা হবে লোহাচড়া। এরপরে প্রশ্ন, রাজস্থানের থর মরুভূমির শুষ্ক নদীখাত কী নামে পরিচিত? ওয়াদি নামে পরিচিত। এরপরে 2.3.3 যে প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে? ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? তো সেটা লিখবে, তোমরা এখানে লিখবে মৌসুমি স্রোত। এরপরে প্রশ্ন দেখো, বলা আছে এটা মৌসুমি সমুদ্র স্রোত। এরপরে 2.3 বলা আছে ডিসলেক্সিয়া রোগ কোন ধাতু দূষণের ফলে হয়? তো এটা হবে কি? সীসা। এটা হলো কি? সীসা। এরপরে যে প্রশ্ন, সেখানে বলা আছে 2.3.5 ভারতের একমাত্র বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি? সেটা বিশাখাপত্তনম। সেটা হলো কি? বিশাখাপত্তনম। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? সেটা হবে মিস্ট্রাল। এরপরে প্রশ্ন, কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? এটা হবে কি? মেট্রো রেল। এরপরে প্রশ্ন, তো লিখবে পাতাল রেল বা মেট্রো রেল। নেক্সট প্রশ্ন, ভূবৈচিত্র্য মানচিত্র কোন ভারতীয় সংস্থা প্রকাশ করে? এটা সার্ভে অফ ইন্ডিয়া, SOI। এরপরে প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। প্রথম যে এখানে দেওয়া আছে কারেওয়া মৃত্তিকা বা কারেওয়া, সেটা হচ্ছে কি? জাফরানের সাথে মিলবে 4। এবং বৃহত্তম অরণ্য নির্মাণ কেন্দ্র, সেটা হবে গুরগাঁও। এবং রোডোডেনড্রন, সেটা হবে আলপিও বনভূমি। এবং সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র, এভাবে বাম দিক ডান দিক তোমরা মিলিয়ে নেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। এরপরে দেখো বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, 3 দাগের প্রশ্ন, নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া আছে এই বিভাগ গয়ের মধ্যে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো হিমশৈল কি? আচ্ছা, এটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। হিমশৈল কি লিখবে? সংজ্ঞা, সৃষ্টি, কারণ, বৈশিষ্ট্য ইত্যাদি অবধি লিখবে। এরপরে ইনসেলবার্স কাকে বলে? ইনসেলবার্স কী উদ্দেশ্য এবং কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবে, এবং কোথায় পরিলক্ষিত হয় ইনসেলবার্স সেটা লিখবে, কোথায় দেখা যায়। নেক্সট প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? সংজ্ঞা দেবে। এবং এরা বৈপরীত্য উষ্ণতা হবে, এটা বৈপরীত্য উষ্ণতা বলে, এবং কোথায় ঘটে বৈপরীত্য উষ্ণতা এবং এর প্রভাবে কী কী সমস্যা বা কী হয় এটা লিখবে। এরপরে মৌসুমী বিস্ফোরণ কী, তা তোমরা এই অবধি লিখে দেবে। নেক্সটে প্রশ্ন আছে, দেখো সেখানে বলা আছে স্ক্রাবার কি? স্ক্রাবার সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো? বর্জ্যের পুনর্ব্যবহার সম্পর্কে এই অবধি লিখবে। এরপরে দুন কি? দুন উপত্যকা সম্পর্কে এত অবধি লিখবে, কয়েকটা উদাহরণ দিয়ে দেবে। জল বিভাজিকা উন্নয়নের গুরুত্ব লেখো, এই অবধি লিখবে। এই PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। পরবর্তীতে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে, দেখো 3.5 একটি বনজ ভিত্তিক ও একটি খনিজ ভিত্তিক শিল্পের নাম লেখো। একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, আর খনিজ ভিত্তিক হলো লৌহ ইস্পাত শিল্প। এটা জায়েদ না, জাইদ হবে। জাইদ শস্য কাকে বলে? তার সংজ্ঞা লিখবে, কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেবে।
এরপরে প্রশ্ন, ছদ্ম রং কী? তাহলে ছদ্ম রং এখানে তোমরা লিখবে যে এর সংজ্ঞা দেবে এবং কয়েকটা ব্যবহার লিখে দেবে এবং উদাহরণ দেবে যে এখানে কী কী রঙে কোথায় কী রং ব্যবহার করা হয়। এরপর অথবা দিয়ে প্রশ্ন, সেটা বলা আছে ভগ্নাংশসূচক স্কেলের ব্যবহার লেখো। ভগ্নাংশসূচক স্কেল এর ব্যবহার তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আচ্ছা এর পরের একটা প্রশ্ন ছিল এখানে, দেখি আর একবার, না এই অবধি ছিল আমাদের প্রশ্ন। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, এটা না, এটা ভুল হয়েছে কোনো কারণে। তো এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের এখানে 537 নম্বর পেজে ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই এটা লাইক করবে, আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।